হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আগেই আপনাদেরকে অবগত করে নিচ্ছি যে এই প্লেনটি ফ্লাই করবে না, জাস্ট রান করবে। সো এটি কীভাবে তৈরি করবেন দেখে নিন। এই প্লেনটি তৈরিতে আমি ব্যবহার করছি থার্মাকোল শিট বা কক শিট, যাতে এই প্লেনটি হালকা হয়। তারপরও এই প্লেনটি 500 থেকে 600 গ্রামের মতো হয়ে গেছে। সো এটি কিভাবে তৈরি করবেন ভিডিওটি কন্টিনিউ করতে থাকলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এখান থেকে ফেভিকল মুছে নেওয়ার কারণ হচ্ছে এই শিটটিকে আমি পার্মানেন্টলি ফিক্সড করতে চাচ্ছি না, কারণ এর মধ্যে আমি যে ব্যাটারি সার্কিটগুলো ব্যবহার করব যাতে এখানে আমি এই সার্কিটগুলোকে ফিট করতে পারি, সেজন্য আমি এখানে স্ক্রু দিয়ে লাগিয়ে নিই। এই কারটি আমি পূর্বের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এই কারটি তৈরির ভিডিও দেখেননি, আপনারা চাইলে পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, এই ফাঁকে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম যে এই প্লেনটি ফ্লাই করবে না, জাস্ট রান করবে। তার মধ্যে কয়েকটি রিজন রয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি রিজন হচ্ছে এর মধ্যে কোনো বিএলডিসি মোটর ব্যবহার করিনি, ভালো কোনো কন্ট্রোলারও নেই, এবং এর ওয়েট অনেক বেশি, প্রায় 500 থেকে 600 গ্রামের মতো, যা এই মোটরটি রান করাতে এই প্লেনটিকে অনেক শক্তির প্রয়োজন হচ্ছে, তা খুব দ্রুত রান করতেও পারেনি।
এই প্লেনটিকে ফ্লাই করাতে হলে এই বিএলডিসি মোটর এবং কন্ট্রোলার, সার্ভো মোটর আরও ইত্যাদি আনুষঙ্গিক কিছু জিনিসপত্রের প্রয়োজন রয়েছে, যা এই মুহূর্তে কেনার সাধ্য আমার নেই। আপনারা সবাই আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করে গেলে ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম প্লেন ফ্লাই করে আপনাদের সাথে শেয়ার করব। এই জেড ইঞ্জিনগুলোর ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আপনারা যারা এই ইঞ্জিনগুলো তৈরির ভিডিও এখনও দেখেননি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই প্লেনের ওয়ারিংটি আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটি আর লম্বা করলাম না। আপনারা যারা এই প্লেনটি তৈরি করতে চান, আপনারা এই ডায়াগ্রামটি দেখে এই প্লেনটি তৈরি করতে পারবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে কেউ হেডস কমেন্ট করবেন না। এটি জাস্ট একটি টয় প্লেন, বাচ্চাদেরকে খুশি করার জন্য এটি তৈরি করেছি।